তুই নাকি কোথায় গান শিখতে যাচ্ছিস শুনলাম। হ্যাঁ, তা আমাদের একটা গান শোনাবি না আজকে? হ্যাঁ, হ্যাঁ, আমাকে একটা সুন্দর গান উপহার এত সুন্দর একটা দিন আমাকে সবাই কত সুন্দর সুন্দর উপহার দিয়েছে। হ্যাঁ দিয়েছে। আমার দাদা সেই বাড়িতে গিয়েছে। তোমার দাদা? দাদা কি আজকের দিনটা ভুলে গেল? আমি তো দাদাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। ভাবতে পারছি না? দাদাকে দেখতে পাচ্ছি না। তবে কি আমার দাদা আমায় ভুলে গেল? না ভুলে, ভাই বোনের ব্যাপার, সে কি ভুলে বলো? মনে হয় আমার দাদা কণ্ঠস্বর শুনতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা আসি। হ্যাঁ শোন, যা শোন।
বন্ধ! আমার দাদার কণ্ঠস্বর না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওই ওই আমার চেনা সুর, চেনা কণ্ঠ, দাদা! বন্ধ! দাদা! কথা, কেমন আছিস রে আমাদের ছোট বন্ধু আমার? কিছু দাদা? হ্যাঁ, তোরা আসিস কি পাইনি কথা? আমি ভাবলাম হয়তো দাদা তুমি আমায় ভুলেই গেছো। কিরকম? হ্যাঁ দাদা। তোকে আমি ভুলে যাবো? দাদা, আজ এই শুভ দিনে তুমি যে আসবেই আমি জানতাম দাদা। আমি জানি তোমার বোনকে তুমি বড্ড ভালোবাসো। হ্যাঁ কথা, তোর বৌদির মুখে আমি শুনলাম এই শীতের কাছে বাড়িতে ডাক্তার করতে গেছিলাম, সেখানে ডাক্তার করে ফিরলাম যখন তোর বৌদির মুখে শুনলাম আজ নাকি তোর বিয়েও আসছে, তাই ছুটতে ছুটতে চলে এলাম। দাদা, আজ বিবাহ বার্ষিকী উপলক্ষে আমাকে সকল দেবতা আমাকে উপহার দিয়ে ভূষিত করেছে দাদা। কথা, কিন্তু তুমি আমার জন্য কি নিয়ে এসেছো দাদা? বলছি এই ঝোলা দাদাকে আমি চিনি না, আর পরিচয় করি রে। ওই দেখুন দাদা, ওই দেখুন, ওই হল পরম নারায়ণ। কি দিয়েছে? তার পাশে আছেন দেখুন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রয়েছে, হ্যাঁ কথা, গণেশ রয়েছে, দেবশিল্পে বিশ্বকর্মা রয়েছে, দাদা কি দিয়েছে? দেবরাজ ইন্দ্র রয়েছে। দেবরাজ ইন্দ্র দিয়েছেন আমায় বর্জ্য। ও, বৎস। আর তোকে কোন দেবতা কি দিয়েছে? আর সূর্যদেব দিয়েছে আমায় অগ্নি। এই, হ্যাঁ, আর তোকে কোন দেবতা কি দিয়েছে? স্বয়ং শিবশঙ্কর। নারায়ণ দিয়েছে আমায় কি দিয়েছে? শঙ্খ। শঙ্খ? হ্যাঁ, শঙ্কর কাজ কি রে বলছি আমার? শঙ্খের কাজ কি জানেন? সেই শঙ্খ একটিবার ফুৎকার দিলে এই শঙ্খের ধ্বনি যতদূর যাবে ততদূর শান্তি বিরাজ করবে। তাই নাকি? তুমি তুমি শুনতে চাও দাদা? আমি শুনতে চাই, একবার ফুটকার করে দেখা না। তুমি শুনতে চাও দাদা সেই মধুর শঙ্খের ধ্বনি? হ্যাঁ পর্দা, তবে শ্রবণ করো দাদা, শ্রবণ করো দাদা সেই মধুর শঙ্খের ধ্বনি। সেই শঙ্খের ধ্বনি যতদূর বিস্তৃত হবে ততদূর শান্তি বিরাজ করিবে। তবে শোনো শোনো দাদা সেই শঙ্খের ধ্বনি। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর হয়েছে রে পর্দা। দাদা, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো দাদা? ওর জন্য তেমন কিছু আনতে পারিনি বলছি, আমার সামান্য কিছু উপহার এনেছি। দাদা হয়ে বোনকে উপহার দেবে, আমার সামান্য কি আছে দাদা? হ্যাঁ পর্দা, তুমি আমায় দাও দাদা। আমি যা থাকতে পারছি না, আমি দেখতে চাই দাদা কি কি নিয়ে এসেছো আমার জন্য এই নে উপহার? পর্দা, এই নে। দাদা, হ্যাঁ, তুমি কি দিয়েছো দাদা আমার? কেন মালিক? কোথা থেকে নিয়ে এসেছো দাদা? এই শীতল দেশে স্বাধীনতার ধরে মালিক তোকে দিয়েছি। দাদা 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 মনে মনে খোদা অঙ্গের ভূষণ দাদা তার দিয়েছো সপ্তমানি। এই সপ্তমানি তুমি আমায় দিয়ে তুমি উপহার দাওনি, তার পরিবর্তে করেছো উপহাস। তাই তাই এই সপ্তমানি আমি কোদা খাতে চূর্ণ করলাম। দাদা মনে মনে খোদা অঙ্গের ভূষণ দাদা তাই তুমি সপ্তমানি তাই কোদা খাতে চূর্ণ করলাম। সম্পর্ক ছিল সেই সম্পর্ক
এতদিনে তোমার সাথে আমার যে ভাতা ভগ্নির সম্পর্ক ছিল সেই সম্পর্ক আর রাখবে না দাদা। তবে কোন সম্পর্ক রাখবে দাদা? শুনতে চাও, শুনতে চাও। শুনতে চাই দাদা, শুনতে চাও? শুনতে চাই দাদা। বল কথা। বলো। আজ থেকে আমি তোর নতুন নাম পালন করবো। এই জগৎবাসী, এই জগৎবাসী তোকে এক নামে চিনবে। কি বললে দাদা? আজ থেকে তুমি আমার নামকরণ করবে? যে নাম এই জগৎবাসী, এই বিরাটবাসী সবাই এক নামে চিনবে। বলো দাদা, বলো তুমি কোন নামে আমায় রাখতে চাও দাদা? কোন নামে তুমি আমায় রাখতে চাও দাদা? শুনতে চাও, শুনতে। তবে শোন, আজ থেকে তোর নাম রাখলাম শ্রীগুণী। দাদা, এই নাম তুমি ফিরিয়ে নাও দাদা, এই নাম তুমি ফিরিয়ে নাও। তোর নাম উপযুক্ত শ্রীগুণী কালী মহাশা। দাদা, আমি আবার বলেছি দাদা, এই নামে তুমি ফিরিয়ে নাও দাদা, এই নামে তুমি ফিরিয়ে নাও দাদা। এই নাম আমি আর ফিরে পেতে পারি না। একবার যখন বলেছি, তোকে এই জগৎবাসী, এই জগৎবাসী, শ্রীগুণী কালী বলে ডাকবে। শ্রীগুণী কালী, শ্রীগুণী কালী মহাশা। তবে তুমি শুনে রাখো দাদা, যদি হয়ে থাকে যে বিচ্ছিন্নের কন্যা মনসা, তবে শুনে রাখো দাদা, সেই রূপে তুমি বলেছ চাঁদমণি কালী। সেই বেশ করেছো, তুমি বলেছ চাঁদমণি কালী। শ্রীগুণী কালী। তবে শোনো দাদা, ওই বেশ ত্যাগ করে ভিখারির বেশে আর যে মুখে বলেছ তুমি চাঁদমণি কালী, ওই মুখে একদিন মা বলে ডাকাবো আমি। যদি শ্রীগুণী কালী। হ্যাঁ, আবার বলবো শ্রীগুণী কালী। আবার বলবো শ্রীগুণী কালী। শোনো দাদা, শ্রীগুণী কালী। দাদা, যদি আমি ভয় থাকি অস্ত্র নামের জননী, অস্ত্র নাম, যদি আমি ভয় থাকি অস্ত্র নামের জননী, কিন্তু কষ্ট না। শুনতে চাও দাদা, শুনতে চাও কি আমার অস্ত্র নাম? আমি শুনতে চাও। তবে শোনো দাদা, অনন্ত মহাসংকট মহাপদ তখন কল্পন করি, এই হলো আমার অস্ত্র নাম। ওই হলো তোর অস্ত্র না। আমি শ্রীগুণী কালী। অন্যকে সিদ্ধান্ত মানতে নই। হতে 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 মানবকে আঘাত করছি। তোর ভেটি মাথা হইতে তোর সর্বগুণ, তোর নবী দাদা, বেশ, আবার তোমার সাথে আমার দেখা হবে দাদা, আবার তোমার প্রতিনিধির সাথে দেখা হবে।